দর্শক, রাজ্য সরকারের নতুন আপডেট আসছে, যেখানে বারবার শোনা যাচ্ছে যদি আপনার বাড়িতে ফ্রিজ, এসি, আপনার বাড়িতে মোটরসাইকেল থাকে কিংবা আপনার বাড়িতে যদি ৪ চাকা থাকে, তাহলে রেশন কার্ডের চাল, গম, আটা ইত্যাদি আপনি পাবেন না। হাইকোর্টের উকিল ইমতিয়াজ সাহেব কী বললেন শুনুন। আমি অ্যাডভোকেট ইমতিয়াজ কবির, সরাসরি কলকাতা হাইকোর্ট থেকে। আজকে বিজেপিকে কোনো ভনিতা না করে, কোনো চালাকি, কোনো চতুরতার আশ্রয় না নিয়ে সরাসরি প্রশ্ন করতে চাই, আপনারা কি চাইছেন? মানুষ, বাংলার মানুষ গরিব থেকে আরো গরিব হোক, গরিব থেকে গরিবতর জায়গায় চলে যাক? একটা ছাত্র কষ্ট করে নিজের বাবার ছোট ছোট টাকা জমিয়ে একটা ল্যাপটপ কিনেছে, তার মানে সে বড়লোক হয়ে গেল। একটা বাড়িতে একটা ফ্রিজ থাকবে, একটা ৪ চাকা থাকবে, একটা কৃষকের একটা ট্রাক্টর থাকবে, এটা তো কোয়াইট ন্যাচারাল, এটা খুব স্বাভাবিক ব্যাপার। এটাতে তো আপনার সরকারের আরো গর্ব হওয়া উচিত। আজকে রেশন নিয়ে আপনারা যে আপডেট দিয়েছেন যে একজন ব্যক্তির বাড়িতে যদি এসি থাকে, ফ্রিজ থাকে, একটা ল্যাপটপ থাকে, তাইলে তারা আর এই ফ্রিজ, টিভি, এসি থাকার কারণে, একটা মোটরসাইকেল থাকার কারণে তারা রেশন পাবে না। রেশন কোনো দয়া নয়, রেশন কোনো ভিক্ষা নয়, এটা বাঙালির অধিকার। সেই অধিকারটা আপনারা কেড়ে নিচ্ছেন। একটা মধ্যবিত্ত, একটা নিম্ন মধ্যবিত্ত ছেলে মানুষ, তারা খুব কষ্ট করে তিলে তিলে পয়সা জমিয়ে হয়তো একটা ফ্রিজ কিনেছে, একটা এসি কিনেছে, একটা হয়তো ২ চাকা কিনেছে, মোটরসাইকেল, একটা ৪ চাকা কিনেছে, তার আপনি রেশন বাদ দিয়ে দেন যদি এই ইস্যুতে, তাহলে আপনারা কি চাইছেন তা নিয়ে প্রশ্ন কিন্তু উঠেই যায়। আপনারা চাইছেন যে মানুষ, বাংলার মানুষ গরিব থেকে গরিবতর থাকুক, মানুষ আরো নিচে নেমে যাক। এটা নিয়ে কিন্তু আপনাদেরকে পুনরায় ভাবতে হবে। এটা নিয়ে যদি আপনারা না ভাবেন, যদি এই ধরনের মানব বিরোধী, জনবিরোধী নীতি যদি আপনারা প্রত্যাহার না করেন, তাহলে কিন্তু আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে যাবে বাংলা। তার কারণ আবারও এই ভিডিও শেষে বলে যাচ্ছি, রেশন কারোর দয়া নয়, রেশন বাংলা এবং বাঙালির অধিকার। রেশন থেকে বাঙালিকে বঞ্চিত করা যাবে।